আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করে যা বললেন পুতিন। এদিকে রাশিয়ার বেলগরড সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। এরপর জানিয়ে দিব বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান। আরও জানিয়ে দিব কেনিয়ায় তোপের মুখে ভারতের আদানি গ্রুপ। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে, যা শুরু হয়েছিল ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর থেকে। গত মাসের শেষের দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই সময় হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে ছিলেন। তেহরান সরাসরি ইসরায়েলকে এই হত্যার জন্য দায়ী করেছে, তবে ইসরায়েল এই অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেনি। ইরান এই ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইতিমধ্যেই ওই অঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করেছে। ইরানের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যদি গাজা নিয়ে শান্তি আলোচনা ব্যর্থ হয় তবে ইরান তার মিত্রদের সাথে নিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, যদি ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্বিত করার চেষ্টা করে তবুও ইরান আক্রমণের পথে হাঁটতে পারে। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করে যা বললেন পুতিন। রাশিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। 3 দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস মঙ্গলবার রাশিয়া পৌঁছান। এ সময় আরব বিশ্বের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মতে গাজা সংঘাতের মূল কারণ হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা। ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগ নারী ও শিশু মারা গেছেন উল্লেখ করে পুতিন বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। জাতিসংঘ বলছে মৃতের সংখ্যা এরই মধ্যে 40,000-এর কাছাকাছি পৌঁছেছে। এ সময় মাহমুদ আব্বাস রুশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু। রাশিয়ার বেলগরড সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। রাশিয়ার বেলগরডের প্রধান বুধবার জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, ইউক্রেনে বোমা হামলার কারণে সীমান্ত অঞ্চলের পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম বার্তায় বলেন, ইউক্রেন সশস্ত্র বাহিনীর হামলার কারণে আমাদের বেলগরড অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে পড়েছে। দেশটির হামলায় সেখানে অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে। তিনি আরও বলেন, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বুধবার থেকে আঞ্চলিক পর্যায়ে জরুরি অবস্থা জারি করা হবে। তারপর সরকারি কমিশনকে একটি ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করার অনুরোধ জানানো হবে। বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় এদেশের জনগণের পাশে আছেন বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে
নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা। জনপ্রিয় এ কংগ্রেস সদস্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আরও বলেন, জনগণকে ভোট দিতে দিন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা, বিশেষ করে ফ্লোরিডায় বসবাসরত ড্যারেন ছোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবেই সমীহ করে থাকেন। ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ড্যারেন ছোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য চেয়ে ছোট একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন ছোট। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ১১৫তম মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে ৬ কংগ্রেসম্যানের সঙ্গেও যুক্ত হন ছোট। কেনিয়ায় তোপের মুখে ভারতের আদানি গ্রুপ। কেনিয়ায় তোপের মুখে পড়েছে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ। পূর্ব আফ্রিকার দেশটির সবচেয়ে বড় বিমানবন্দরের বিকাশ ও উন্নয়ন করার কথা এই কোম্পানির, কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বিমানবন্দরের কর্মচারী ইউনিয়ন। কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, আদানি এয়ারপোর্টস হোল্ডিংয়ের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরে থেকে কর্মচারীদের নিয়ে আসা হবে এবং এর ফলে কেনিয়ার অনেকের চাকরি চলে যাবে। তাই তারা ৭ দিনের নোটিশ দিয়ে ধর্মঘটে নেমেছে। ইউনিয়নের দাবি, সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। তারা মনে করে সরকার জেকেআইএ বিমানবন্দরকে বেআইনিভাবে বেচে দিতে চাইছে। তবে কেনিয়া সরকার জানিয়েছে, এয়ারপোর্ট বেচে দেওয়া হচ্ছে না। প্রস্তাবিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরের উন্নয়নের কাজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেনিয়ার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মস এনডিএমা বলেছেন, আদানির সঙ্গে চুক্তি পুরোপুরি বাতিল করতে হবে। রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দেশটি দাবি করেছে তারা ৭৪টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে এবং গত ২৪ ঘন্টায় আরও ১ থেকে ৩ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। এই আক্রমণকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে রাশিয়ার শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা ইউক্রেনের এই অগ্রগতির দাবি নাকচ করেছেন এবং জানিয়েছেন, সীমান্তের কাছে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং বন্দী হওয়া রুশ সেনাদের বিনিময়ে ইউক্রেনীয় সেনাদের মুক্তি আদায় করা হতে পারে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় বাহিনীকে হটানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং পশ্চিমা সমর্থনকে এই সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।